বলো, কেউ পাঠাচ্ছে নাকি মিথ্যে কাটছো? সঠিক ঠিকানা বলো, বলো। এই বলো, কেউ পাঠাচ্ছে নাকি মিথ্যে কাটছো? সত্যি কথা বলো। আমি তোমাদেরকে ডাকছি যে কথা বলার জন্য। বলো, বলো, কেউ কে পাঠাইছে নাকি মিথ্যে কাটছো? বলো, ওকে কি পছন্দ করো নাকি কেউ পাঠাইছে মানে তোমাকে সালাম করে? এটা তো বললো কোনো অসুবিধা নেই, বলো। আমাকে পাঠাইছে। পাঠাইছে না? কয়জনকে পাঠাইছে? আমি একা। একা না? আচ্ছা, তো কি আত্মীয় স্বজন নাকি বাহিরের প্রতিবেশী? আত্মীয়। আচ্ছা, আত্মীয় স্বজন পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কি সংসার ভেঙে যাওয়ার জন্য নাকি ওকে কষ্ট দেওয়ার জন্য? চলে যাওয়ার জন্য। মানে এই শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য? এই হ্যাঁ। মহিলা। আচ্ছা আচ্ছা, তো আর কি বানপুকুরি কয় জায়গায় করছো? বানপুকুরি কয় জায়গায় করছো? বলো। করছে। কয়টা কয়টা করছো? শরীরের উপর কয়টা করছো, বাইরে কয়টা করছো? শরীরে একটা আছে। শরীরে একটা আছে, আর বাহিরে? বাহিরে দুইটা। বাহিরে দুইটা। সবগুলা খুলে নাও, রোগীর সামনে নিয়ে আসো, সবগুলা খুলে নাও। এই এই বন্দি অবস্থায় খুলে ফেলো। আমি তুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা আমি তুলবো, সমস্যা নেই। শ্বশুর বাড়ি থেকে করছে নাকি মেয়ের বাড়ি থেকে করছে? স্বামীর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য করছে। স্বামীর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য করছে, ঠিক আছে। এই মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে করছে নাকি মেয়ের বাবার বাড়ি থেকে করছে, কোনটা? মেয়ের শ্বশুর বাড়ি থেকে। মেয়ের শ্বশুর বাড়ি থেকে করছে না? আচ্ছা, আর কারোর উপর চালান দিছে? না। হ্যাঁ, দেয় নাই না, শুধু ওই ওর উপর দিছে না? জি। আচ্ছা, তো এখন কি তুমি তোমাকে যদি চালান কেটে দিয়ে চলে যাবা সারা জীবনের জন্য, নাকি ওই তান্ত্রিকের কথা অনুযায়ী কষ্ট দিতে হবে, মানে সংসারটা ভাঙতে হবে, চলে যেতে হবে, কোনটা? আমি বলো, যাইতে পারবো না। হ্যাঁ, যাইতে পারবো না। মানে এই মেয়েকে ছেড়ে যেতে পারবে না, সেটাই না? না। আচ্ছা, ওর সাথে থাকবো। কেন থাকবো? ও তো একজন মানব জাতি। তুমি পুরুষ নাকি মহিলা? আমি পুরুষ। আচ্ছা আমি আর কিছু করবো না। আচ্ছা, তা তুমি হিন্দু নাকি মুসলিম? হিন্দু। হিন্দু হয়ে কোনো প্রয়োজন আছে একটা মুসলমানের সৈন্যে প্রবেশ করার? এক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে মুসলিম হলো, এটা তো আল্লাহর বিধান নাই, ঠিক আছে? না, তুমি কেন ইয়া হচ্ছ? তুমি তান্ত্রিকের কথা কেন শুনবা? প্রয়োজনে মরে যাবা, তারপরেও কেন শুনবা? আমি ওর সাথে থাকবো, কিছু করবো না। না, তুমি আমি ওকে কিছু করবো না, ওর সাথে থাকবো। শোনো, তুমি ওর সাথে থাকতে পারবা, কিছু করবে না, এটা ঠিক আছে, কিন্তু জিন আর মানব জাতির মধ্যে পার্থক্য। জিন হচ্ছে আগুন, মানুষ হচ্ছে মাটি, ঠান্ডা আর আগুন। এটা তো অবশ্যই কিছু না করলো, অর্থাৎ পাশে অথবা একটু ইয়া দিল, কিন্তু এগুলা মানব জাতিরা সহ্য করতে পারে না, অনেক কষ্ট হয়, অস্থিরতা হয়, শারীরিক মানসিক পারিবারিক সব অশান্তি, টাকা পয়সা, আইনি সব। ছেলে মেয়েরও অলরেডি খবর নিচ্ছে না, এই সবগুলা, এই আর্থিক সব দিকে মানে শারীরিক মানসিক পারিবারিক সব অশান্তি হচ্ছে। তুমি তো শরীরে থাকতে পারবে না, তোমার চলে যেতে হবে। না, আমি যাবো না। কেন যাবে না বলো? আমি ওর সাথে থাকবো। কি কবিরাজের কথা অনুযায়ী থাকবা নাকি তোমার নিজের ইচ্ছায় থাকবা, কোনটা? আমি ওর সাথে থাকবো। বুঝছি তো, কবিরাজের পাঠাইছে যখন যখন পাঠাইছে সেই জন্য কবিরাজের কথা শুনবা, নাকি তোমার নিজের ইচ্ছাতে থাকতে চাচ্ছ, কোনটা? কোনটা? দাঁড়ান। আচ্ছা, তোমাকে যদি আমি কবিরাজ থেকে বিচ্ছিন্ন করে আমি আজাদ করে নিই, তুমি কি আর আসবা? কবিরাজ ডাকলো, হ্যাঁ বলো। পাঠাইলে আসতে হবে না? তাই আমাদেরকে ব্যবহার করে যে। তোমাদেরকে ব্যাপার করে না? আমাদেরকে পাঠাইলে আমরা আসবো না। বুঝতে পারছি। কবিরাজ এটা কি হিন্দু নাকি চাকমা নাকি মুসলিম? এটা মুসলিম। মুসলিম না? আচ্ছা, তোমাকে কবিরাজ এবং ইবলিস শয়তান থেকে বিচ্ছিন্ন করা হোক।
তুমি দেখো ইনশাল্লাহ কোরআনের শক্তি দিয়ে আমি জিনিস শয়তান এবং কবিরাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। দেখো ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার। এখন বলো, তুমি কি আমি আজাদ করে নিয়ে গেলে অথবা তোমাকে ছেড়ে দিলে, তোমাকে অদৃশ্য করে দিলে কবিরাজ থেকে, তুমি কি চলে যাবা? বলো। তুমি বুঝে শুনে এখনো দেখো, তোমার কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? কিন্তু পাওয়ার থাকা না, কারণ তোমাকে পাঠাইছি। তুমি আসল কোনো জিন হতো তাহলে বলতাম যে কিছু চাওয়া পাওয়ার আছে কিনা। এখন বলো যাবা কিনা ওকে ছেড়ে? যাবা না? তোমাকে যদি মেরে ফেলি, আমরা বোতলে বন্দি করি, মানে ওকে ছেড়ে যেতে পারবে না, না? দেখো তুমি বুঝে শুনে দেখো, তখন আমি তোমাকে সময় দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, কারা পাঠাইছে এটার নাম বলো তো দেখি। আমার বন্ধু আকাশ কিন্তু যে প্রান্তে থাকুন না কেন, এই রোগীর শরীরে ঢুকেন, ঢুকে কথা বলেন। যিনি আছেন ওনাকে ডান পাশে দিবেন, আপনি ঢুকে কথা বলেন। হুজুর আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আকাশ হুজুর? জি। আচ্ছা, এই মহিলার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথে এই আর কেউ আছে কিনা দেখেন তো, এই একজন ছাড়া। না। নাই না? আচ্ছা, ওনাকে তো বলছে, ওনাকে কবিরাজে পাঠাইছে, বলছে এই মেয়েকে ছেড়ে যাবে না, বলতেছে এই মহিলাকে। এই আমরা বলছিলাম কবিরাজ থেকে বিচ্ছিন্ন করে দেবো, তোমাকে আজাদ করে নেবো, বলছে না তারপর আমি আসবো, আমাদের নাম ঠিকানার উপর বা ইয়া করলে ডাকলে আসবো। তখন তুমি ছেড়ে যেতে চাচ্ছে না, কি করবো হুজুর বলেন? মারবো নাকি বোতলে বন্দি করবো? এভাবে হবে না, হ্যাঁ। এমনিতে সারে দিলে হবে না। আচ্ছা, বুঝতে পারছি। হুম। আচ্ছা, তাহলে আপনি পিছনে যান, ওকে সামনে ঢুকাই দেন। ওনার নিষেধ আছে, মানে চেষ্টা করলে ওনাকে দেখা যাবে প্রশ্নটাকে। এই সামনে আসো। কে পাঠাইছে নাম বলো, নাম বলো। কে পাঠাইছে নাম বলো। বলবা? বলবা না? আর ওকে ছেড়ে যাবে না, না? Oh my God. Oh my God. Oh my God.
হুজুর রোগীকে তুলে দেন, আমাদের একা সুযোগ রোগীকে তুলে দেন। হুজুর রোগীকে তুলে দেন। রোগীকে তুলে দেন। রোগীর শরীরে বুকে নিয়ে হুজুর, হুজুর কথা বলবেন। হুজুর, আকাশ হুজুর, হ্যাঁ জবাই হয়েছে? জি। আচ্ছা, আর এই ইয়া করবেন, আর কেউ আছে কিনা দেখবেন, আর ওর শরীরটা পরিপূর্ণ ব্লক করে করে যাবেন আপনি, যেন কোনো জিন ঢুকতে না পারে এরকম রাখেন। ঠিক আছে? জি। হ্যাঁ, আমি ওই লাশটাকে জ্বালাই দিচ্ছি। আল্লাহু আকবার। জ্বলে গেলে বলি আর ওর উপর শরীরে এবং বাহিরের দুইটা মোট তিনটা তকবির আছে বা ঘুরি, ওগুলা বাইর করে নিয়ে আসবেন। আপনাকে শক্তি দেওয়া হলো সর্বোচ্চ সহায়তা নিয়ে আসতে পারবেন। জ্বলে গেছে? জ্বলে গেছে? জ্বলতেছে না? আচ্ছা, আর এর সাথে বান্ধবী গুলা নিয়ে আসেন, তিনটা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ? নিয়ে আসতে পারবেন? পারবেন না না? আচ্ছা ঠিক আছে, আরো হুজুর লাগবে? হুজুর 5,000 হুজুর আসতেছে, আপনি সহ 5,000 একজন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুররা, জি। হ্যাঁ সবাই নিয়ে আসেন, তিনটা বান্ধবী বাড়িতে আর এখানে। তিনোটা পাইছেন কিনা? ওর শরীরে আর বাইরের দুটোটা পাইছেন? পাইছেন? শরীরটা পাইনি। আচ্ছা, বাইরের গুলো পাইছেন? জি। আচ্ছা, শরীরে টান টান দিয়ে বাইরে করতেছে, আপনারা বাইরের গুলো নিয়ে সামনে আসেন। হুজুর দেখেন ইনশাআল্লাহ রোগীর সামনে চলে যাচ্ছে শরীরে একটা। তিনোটা একসাথে করছেন কিনা? জি। আচ্ছা, করে জ্বালাই দেন। দিছি। আর শরীরে কোথাও কোনো দূষিত রাখলে বাইর করেন এবং শরীরটা ব্লক করে করে আপনারা বাইর হবেন। ঠিক আছে? কোনো জিন যেন এরকম ঢুকতে না পারে। আস্তে আস্তে বাইর হবেন, শরীর ব্লক করে করে, আর দ্বিতীয় রোগী যেন না পড়ে ওই সিস্টেম করে বাইর হবেন। আর নাই। হ্যাঁ ক্লিয়ার? শরীর ব্লক করে দিচ্ছেন? জি। হ্যাঁ, রুগী না পড়ে মতো চলে যান তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বসেন, একটু পিছনে বসে আওয়াজ দিতে হবে।
টিস্যু লাগবে? টিস্যু আসলে নেই আর কিছু। সেটা দিয়ে মিক্স করে খাও। বন্ধ করে দিন। মনে আছে কিছু? এতক্ষণ কি হয়েছিল আমার তো মনে আছে? হ্যাঁ, মনে নেই না? এখন কেমন লাগে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দুর্বলটা লাগবে যেহেতু ঢুকছে। আপনি একটু চোখটা বন্ধ করেন, চোখটা একটু বন্ধ করেন, দেখেন যারা দুশ্মনী করতেছে তারা আপনার চোখের সামনে ইনশাআল্লাহ আসবে, আপনি চিনে ফেলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করেন।